হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এলাম ধুবলাগাড়ি রাইডের সেকেন্ড পার্টে। এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করছি। আমার মেয়ে এতটাই এক্সাইটেড, কোল্ড ড্রিঙ্কস খাবার আর সময় নেই। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই সমুদ্রের দিকে আমরা চলেছি। রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রে যাওয়ার রাস্তাটা ছিল অত্যন্ত নিরিবিলি ও চড়াই উতরাই, তাই এখানে সন্ধ্যার পর কেউ খুব একটা আসে না। রাস্তার চারিদিকটা ছিল ঘন ঝাউবনে ঢাকা, চারিদিকটা ছিল সবুজে মোড়া, পুরো চোখ জুড়িয়ে যায়। আর এরই মাঝখান দিয়ে আমরা তিনজন এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। এখানের তাপমাত্রা ছিল না গরম না ঠান্ডা। সামনে গবাদি পশুর বিচরণ দেখে গ্রাম্য পরিবেশের অনুভূতি কাজ করছিল। সব দেখতে দেখতে আমরা সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। ওই তো সমুদ্র, চলো লাগাই ছুট। ছুটতে ছুটতে একদম সমুদ্রের সামনে আমি এসে পড়লাম। দূরে ওই দেখা যায় বিপুল জলরাশির এক ভাণ্ডার। এইভাবে আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের খুব কাছাকাছি পৌঁছে গেলাম, আর পিছনে পড়ে রইল ঝাউ বাগানের জঙ্গল। চলো সামনের দিকে এগিয়ে চলি। আজ ওয়েদারও খুব ফ্রেশ আছে, সূর্য উঠেছে। তার সাথে তোমাদের দেখাই একটি কুকুরের পাগলাপোনা। কুকুরটি সমুদ্রের জলে গা ভিজিয়ে পাড়ে উঠে বালি মেখে শুয়েছে। এই রে, আমার দিকে তো তেড়ে আসছে, মনে হচ্ছে কামড়াবে নাকি, না খাবার চাইছে মনে হয়। আর এখানে দেখো কুকুরগুলো কীরকম স্নান করছে সমুদ্রের জলে। এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এই প্রথম দেখলাম কুকুরও সমুদ্রের জলে স্নান করে। না, আমার ধারণাটাই ভুল ছিল। এখানে ঘটেছে একটি অন্য ঘটনা। এই যে কুকুরটি সমুদ্রের জলে স্নান করছে, আর একে ঘিরে রয়েছে আরও 3-4টি কুকুর। এ বেটা মনে হচ্ছে এদের এলাকায় চলে এসেছে, তাই একে আর যেতে দিচ্ছে না। এই 3-4জন কুকুর মিলে ঘিরে রেখেছে। তো এইসব কুকুরের কাণ্ড কারখানা দেখতে দেখতে আর আমার মেয়ে কখন জলের মধ্যে নেমে পড়েছে আমি সেটা খেয়ালই করিনি। অনেক দিন পর সমুদ্রে নেমে ও তো খুব আনন্দ উপভোগ করছে। আর সমুদ্রে এসেছি, রিলস না বানালে হয়, তাই আমরাও নেমে পড়লাম রিলস করার কাজে। আর এখানে ক্যামেরাম্যানকে তোমরা বলতে পারবে? হ্যাঁ, ঠিকই ধরেছো, এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। ঘুরেই চলেছে, মাথা ঘুরে যাবে মনে হচ্ছে। দেখতে দেখতে ওরা মা আর মেয়ে দুজনেই সমুদ্রে নেমে পড়েছে, হাতে ক্যামেরা ফোন। যদি একবার হাত থেকে পড়ে যায় সব যাবে। সমুদ্রের ঢেউ পেয়ে ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি দূর থেকে সেটা অনুভব করছি, আর আমার দিকে জল ছুঁড়ছে দেখো। এদিকে বুলেট নিয়ে বেরিয়ে পড়েছে আমাদেরই গ্রুপের এক সদস্য দীপক দা, সমুদ্রের বিচে রাইড করছে। সমুদ্রের স্রোতে ভেসে এসেছে জেলেদের এক টুকরো জাল, আর এই জালের মধ্যেই রয়েছে কয়েকটা কাঁকড়া। সমুদ্রে অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। এরপর আমরা কি করলাম তো থাকছে নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে থাকো। টাটা, বাই।